বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে হোমমেড বডি লোশন শেয়ার করব। এই বডি লোশন তোমাদের স্কিনটাকে অনেকক্ষণ পর্যন্ত হাইড্রেট রাখবে, স্কিনে স্ক্র্যাচ হবে না, স্কিনটাকে সান প্রোটেকশনও দেবে। এই বডি লোশনটা তোমরা একবার ব্যবহার করো, তোমাদের খুবই উপকার হবে। তোমরা যেমন স্নান করার পর বডি লোশন ব্যবহার করো, এটাও তেমনি তোমরা ব্যবহার করবে, দেখবে স্কিনটা কতটা গ্লো এবং সফট লাগছে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা এই বডি লোশনটা বানাই। তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল তোমরা সবাই জানো, অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে। তো আমি এখানে 2 চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম তেল। এই বাদাম তেল আমাদের স্কিনটাকে ব্রাইট রাখবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যারোট অয়েল। এই ক্যারোট অয়েল আমাদের স্কিনটাকে সান প্রোটেকশন করবে। এবার এই 3টে উপকরণ ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো, মেশাতে মেশাতে এর কালারটা পুরো হোয়াইট হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি আরো কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব। দেখো, এর টেক্সচারটা এইভাবে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে এবং স্কিনটাকে গ্লো করে। আমি এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। স্কিনটাকে গ্লো রাখবে এবং স্কিনটাকে রুক্ষ হতে দেবে না। আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন ভালোভাবে আমার এইটা মেশানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আরও একটি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব, সেটা হলো গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনের ময়শ্চারাইজ লক করতে সাহায্য করে। এবার আমি গ্লিসারিনের সঙ্গে এই সব ইনগ্রেডিয়েন্ট একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে ভালোভাবে। বন্ধুরা, আমার বডি লোশনটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা এটি স্নানের পর এটি এরকম ব্যবহার করবে। দেখো, আমি এটা ব্যবহার করে দেখাচ্ছি কতটা লাইট ওয়েট হয়েছে। দেখো, পুরো ক্রিম। দেখো স্কিনটা কতটা গ্লো লাগছে, কতটা লাইট লাগছে স্কিনটাকে। তোমরাও একবার এইভাবে বডি লোশন বানিয়ে দেখবে, খুবই উপকার পাবে। আশা করি তোমাদের এই বডি লোশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে। আজকের মতো এইটুকু।